আমরা চলে এসেছি বিল্লা দেশের ভিতরে। দেখুন সুন্দর একটি ঝর্ণা, বিশাল বড় একটি বাগান ভিলাটি। এটাকে অ্যাকচুয়ালি বাগান ভিলা বলা হয় এবং রেনেসার স্থপতি স্থল বলা হয়। মানে বিল্লা দেশে সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। দেখা যাক এর ইতিহাস ঐতিহ্য কি আছে, সেটা আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন আমরা জানি কি আছে এর ইতিহাস। হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে এবং আমরা এই উপর থেকে একদম নিচ পর্যন্ত যাব এবং প্রতিটি বাঁকে বাঁকেই দেখতে পারবেন অপরূপ সৌন্দর্যে সাজানো এই বাগান ভিলাটি। ভিল্লা দেস্তে ইটালির রোম শহর থেকে 1 ঘন্টা দূরত্বে লুকিয়ে আছে এক জলের স্বর্গ, নাম তার ভিল্লা দেস্তে। 500 বছর আগে তৈরি এই ভিলাটি কোনো এক সাধারণ প্রাসাদ নয়, এটি রেনেসাঁ যুগের একটি বিস্ময়। দেখুন পাহাড়ের উপর থেকে নিচের শহর দেখা যাচ্ছে, কি অসাধারণ, কত অনেক উপরে আমরা আছি। দেখুন জুম করে দেখা যায়। আমরা এই পথগুলো ধরেই একদম নিচে চলে যাব। দেখুন অনেক উপর থেকে এসেছি, আরও অনেক নিচে যেতে হচ্ছে। এরকম আঁকা বাঁকা প্রতিটি রাস্তার ফাঁকে ফাঁকেই সৌন্দর্য লুকিয়ে আছে। দেখুন অসংখ্য মানুষ, ট্যুরিস্ট এর আগমন ঘটেছে ভিল্লা দেস্তে। সত্যি অসাধারণ দেখতে ঝর্ণাগুলো, শত শত ঝর্ণার বাহার এই ভিল্লা দেস্তের ভিতরে। 1550 সালে কার্ডিনাল ইপোলিটো দুয়ে দি এস্তে যখন প্রুফ হওয়ার দৌড়ে হেরে যান, তখন তিনি তিবুলির গভর্নর হয়ে এখানে আসেন নিজের দুঃখ ভুলতে এবং ক্ষমতার দাপট দেখাতে। তিনি একটি সাধারণ মঠকে পৃথিবীর অন্যতম সুন্দর প্রাসাদে রূপান্তর করার নির্দেশ দেন। বিখ্যাত স্থপতি পিরো লিগুরিও পাহাড় কেটে তৈরি করেন এই অসাধারণ বাগান ভিল্লা দেস্তে। আমরা দেখুন এই পাশ থেকেও নিচের শহরের দৃশ্য দেখা যাচ্ছে। দেখুন আপনারা, এই বাগানটি অনেক উপরে অবস্থিত। আমরা কিন্তু আরও উপর থেকে এই নিচে এসেছি। আমরা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ বাগান ভিলাটি। দেখুন আমার পানি তৃষ্ণা লেগেছিল, পানি খেয়েছি। এখানে লেখাই আছে বিশুদ্ধ পানি। ভিলা দি এস্তে এর আসল জাদুকর হলো এর ঝর্ণাগুলো। পুরো বাগানে প্রায় 500টি ছোট বড় ঝর্ণা রয়েছে। এখানে কিন্তু মিউজিক্যাল ঝর্ণাও রয়েছে। এমন এক ঝর্ণা আছে যা জলের চাপে নিজেই মিউজিক বাজায়। 100 ঝর্ণার পথ এখানেও কিন্তু রয়েছে, যেখানে হাঁটলে আপনার মনে হবে কোনো রূপকথা রাজ্যে সময় অতিবাহিত করছেন। ভিলা দি এস্তে এমন একটি জায়গা যেখানে সময় থমকে দাঁড়ায়। পাহাড়ের শীতল হাওয়া, প্রাচীন পাইন গাছের ছায়া আর নিরন্তর ঝর্ণার শব্দ আপনার ক্লান্তি এক নিমিষেই দূর করে দিবে। যদি আপনি রোম শহরে যান, তবে এই জলের স্বর্গ মিস করা হবে জীবনের অন্যতম বড় ভুল। আমরা এখন সামনের দিকে যাব। দেখতেই পাচ্ছেন ঝর্ণাটি সত্যি অসাধারণ ঝর্ণা। এই ঝর্ণার উপরে কিন্তু মিউজিক বাজে সময়ে সবসময় বাজে না, বাট এই ঝর্ণার বেগের কারণেই অনেক সময় পর পর অটোমেটিক মিউজিক বেজে যায়। সত্যি কথাটা শুনতে অসাধারণ, যেটা আমরাও শুনেছি মিউজিকগুলো। দেখুন আমরা একদম বড় ঝর্ণার কাছে চলে এসেছি। এরকম অসংখ্য ঝর্ণা রয়েছে, বাট এত বড় নয়, এটাই সবচেয়ে বড়। এটাই মানুষের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়ায়। সবাই এখানে আসে ছবি তোলার জন্য, যেটা আমরাও এখানে অনেক সময় অতিবাহিত করেছি, ছবি তুলেছি। এবং একদম উপরেই ওই মিউজিশিয়াম ঘরটি, যেটা পানির স্রোতের বা বেগের কারণে মিউজিক বাজে সময়, যেটাও আপনাদের দেখাবো। সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে কোনো বৈদ্যুতিক পাম্প নেই। পাহাড়ের উঁচু স্থান থেকে নদী বা খালের জলকে পাইপের মাধ্যমে অভিকর্ষ বল ব্যবহার করে নিচে নামিয়ে আনা হয়েছে। জলের প্রাকৃতিক চাপকে কাজে লাগিয়েই ঝর্ণাগুলো থেকে জল কয়েক ফুট উঁচুতে লাফিয়ে ওঠে। 500 বছর আগেকার এই ইঞ্জিনিয়ারিং আজও আধুনিক মানুষকে অবাক করে দেয়। যাই হোক, আমরা আরও বলতে চাই আপনাদের, যারা এই ভিলাতে আসতে চান তারা কমপক্ষে 4 ঘন্টা সময় নিয়ে ঢুকবেন, তাহলে এর সৌন্দর্য খুবই সুন্দরভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন, যেটা আমরা করতে পারি না এরকমভাবে। কারণ আমরা সময় পেয়েছিলাম 1.5 ঘন্টা, কারণ আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গিয়েছিল। এর জন্যই কথাটা বলাটি। দেখুন আমরা আছি একদম ঝর্ণার উপরের অংশে। আমরা দেখুন আমাদের নিচেই কিন্তু ঝর্ণা, এবং আমরা যেখানে বলেছিলাম মিউজিশিয়াম বাজে, সেখানে যাচ্ছি আস্তে আস্তে। সেই জায়গাটা উপলব্ধি করব এবং সেখান থেকেও ঝর্ণা দেখা যাচ্ছে। এই হলো, এখানে সময়ে মিউজিক বাজে পানির চাপের কারণে। ঝর্ণার যে পানির একটা চাপ আছে, সেই চাপ থেকে এখানে মিউজিক বাজে।
সত্যি অসাধারণ একটি জায়গা, অসংখ্য মানুষ এখানেই আসে। দেখুন উপরে থেকে নিচের দৃশ্যগুলো অসাধারণ লাগছে, এখন উপলব্ধি করুন সত্যি অসাধারণ, একদম ছবির মতো দেখে মনে হচ্ছে। এই বাজনার কথাই কিন্তু বলেছিলাম, পানির চাপের কারণে এই বাজনার উৎপত্তি হয়, সত্যি অসাধারণ। হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে যাচ্ছি বিল্লা দেস্তে থেকে। সত্যি অসাধারণ একটি দিন কাটলো, অনেক সুন্দর একটি জায়গা, বুঝতে পারছেন। দেখুন উপর থেকে নিচের দৃশ্যটা কত সুন্দর দেখা যাচ্ছে, সাথে ঝর্ণা এবং সুন্দর পিকুরু লেক এবং পাহাড়ের নিচের দৃশ্য। আমরা ওই উপর থেকে এসেছি, আজকে আমরা চলে যাচ্ছি। আজকের আমাদের ভিডিও এখানে শেষ। আবার একদিন দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে এবং সুন্দর একটি জায়গা সম্পর্কে জানার জন্য এবং দেখানোর জন্য। আমরাও দেখব, সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করব। আমরা এসেছিলাম আজকে দুজন, সোহাগ ভাই আমার রুমমেট এবং আমি।